এড়িয়ে যাও। থ্যাংক ইউ, এগিয়ে যাই। আহাদের মতো বাবা যেন কোনো সন্তানের না হয় এবং আহাদের মতো স্বামী যেন কোনো স্ত্রীরই না হয়। সুন্দর, অনেক নজর না লাগো। থ্যাংক ইউ। দীপাকে তুমি দেখেছো না? আমি দীপাকে সরাসরি দেখিনি। হ্যাঁ ভিউয়ার, সম্প্রতি একটা লাইভে আখি জানায় যে আহাদ নাকি তাদের কোনোই খোঁজ খবর নেয় না, এমনকি সন্তানেরও খোঁজ নেয় না। আপু আমার নামটা নাও, মাসরুরা। আখি যখন লাইভে আসে তখন একজন প্রশ্ন করে যে আপু, আপনি কি দীপাকে দেখেছেন বা আপনার সাথে কি দীপার কখনো কথা হয়েছে কিনা? লাইভ হলে তোমাকে ইনস্টল করে, লাইভ হলে তোমাকে ইনস্টল করে। আপু সেই প্রশ্নেরই উত্তরে আখি বলে যে না, দীপার সাথে আমার কখনো দেখাও হয়নি এবং সরাসরি কখনো কথাও হয়নি, আর ওই নামে কোনো ফেক আইডিও নেই করার জন্য আর কোনো কিছু যোগ্যতা নেই করার। লাইভে আরেকজন আখিকে কমেন্ট করে জানায় যে আপু, তিশা এবং আহাদ লাইভে গেলেই আপনাকে খোঁচাখুচি করে কমেন্ট করে। এই জন্য আমাকে নিয়ে সারাক্ষণ করে থাকে, সবসময় করে থাকে। আমি ছাড়া কোনো ভিউজ নাই, আমি ছাড়া ইনকাম নাই। আর সেই প্রশ্নের উত্তরে আখিও সার্ফ জবাব দিয়ে দেয় যে তাদের কোনো যোগ্যতা নেই বলেই সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকে, আমার কথা না বললে তো তাদের ভিউজ হবে না। হচ্ছে আমি তাদের কাছে অনেক অনেক মানে কি তো। তবে আখি এও জানায় যে তিশা এবং আহাদের কাছে আখি নাকি অনেক কৃতজ্ঞ, কারণ তাদের সাথে সম্পর্ক না হলে আখিকে কেউ চিনতই না। যে আমাকে যেসব মানুষ এত ভালোবাসতেছে, যারা যারা আমাকে এত ভালোবাসতেছে, আমি হয়তো ওদের সাথে কখনো ভিডিও মেক না করলে হয়তো আমাকে চিনতো না, জানতো না। আখি আরো জানাই, এই যে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি, আমি যদি ওদের সাথে ভিডিও মেক না করতাম তাহলে ভাইরালও হতাম না এবং আপনারা চিনতেনও না। আমি তো কখনো ভিডিও জগতে ছিলাম না। আমি ফেসবুক আইডিতে গেলে দেখবো যে আমি ঠিকমতো পোস্ট করতাম না, ঠিকমতো কোনো কিছু করতাম না, বাট এখন হচ্ছে আমি করি বাধ্য হয়ে। লাইভে আসলেই তিশাকে অনেক সময় বলতে শোনা যায় যে আখি আগে ভিডিও করতো না, এখন ঠিকই করছে। আর সেই প্রশ্নেরই জবাবে আখি বলে যে আগে আমার প্রয়োজন ছিল না করার, কিন্তু এখন নিজের দায়িত্ব এবং সন্তানের দায়িত্ব নিজেকেই নিতে হচ্ছে, এই জন্য এখন বাধ্য হচ্ছি ভিডিও করতে। এছাড়া তিশা যে প্রতিটা লাইভে আখিকে নিয়ে কথা বলে যেন তিশার ভিডিওতে ভিউজ আসে, সে বিষয়েও আখি বলে যে আমাকে নিয়ে আমার নাম ভাগিয়ে ওরা খাচ্ছে খাক, কিন্তু এটা কিন্তু ভালো বিষয় না, এটা একটা রীতিমতো ছোটলোকি কাজ, তাই আমি নিষেধ করব এই কাজটা যেন ওরা না করে। তিশারা আখিকে সরাসরি ইঙ্গিত না করলেও পাবলিক কিন্তু ঠিকই বুঝে যায়। কি বলে, কারণ হচ্ছে ওরা ওই লেভেলে, ওদের বাসায় যারা যারা আছে সবাই, এই জন্য ওদেরকেই বলে। আমাকে কেন ইঙ্গিত করে বলবে? আমাকে যদি ইঙ্গিত করে বলবে তাহলে আমি বলবো যে এই জিনিসটা খুবই খারাপ। আখি আরো বলে এগুলো হয়তো আমাকে বলে না, ওদের বাসায় যারা কাজ করে তাদেরকে বলে, কারণ ওরাও ওদের লেভেলেই, তাই আমাকে বলে না। আমি বলবো যে আমার নাম না ভাঙা যেন খায়, আমাকে ইঙ্গিত করে যেন কোনো কিছু না বলে, কারণ আমি যদি একবার বলা শুরু করি তখন কিন্তু আর মুখ লুকানোর জায়গা পাবে না। তিশা, আহাদ এবং পাশের বাসার ভাবি সবসময় লাইভে এসে আখিকে নিয়ে খোঁটা দিয়ে কথা বলে, কিন্তু আখিকে কখনোই দেখা যায়নি কোনো বিষয়ে মুখ খুলতে, কারণ এখন পর্যন্ত অনেক কিছুই বলি নাই। মো আরিফা এই জন্য চুপ করে আছে। আপু তোমাকে দেখলেই বোঝা যায় তুমি রাতে এসে সাথে ঘুম দিয়ে দাও। আখি আরো বলে আমি এখন পর্যন্ত চুপ করে আছি, আমি যদি একবার মুখ খুলি তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না এবং মুখ লুকানোরও জায়গা পাবে না ওরা। বাবার বাসায় তো বাবু এসিতে থাকতো, ওর বাবার কি জিজ্ঞাসা করে না তার ছেলে কষ্ট হয় কিনা? এই কথাগুলো বলতে বলতে লাইভে একজন কমেন্ট করে যে বাবার বাসাতে আয়েশ তো অনেক শান্তিতে এসিতে ঘুমাতো, এখন তো তোমার বাসাতে এসি নেই, এখন কি আয়েশের কষ্ট হয় না? আহাদ কি একটাবারও ভাবে না যে আমার সন্তানের কষ্ট হয় কিনা? সেখানে আখি বলে আহাদ একটাবারের জন্য খোঁজ খবর পর্যন্ত নেয় না সন্তানের, একটাবার দেখতে পর্যন্ত চায় না নিজের সন্তানকে। আমি দোয়া করি যেন এরকম বাবা কোনো সন্তানকে না দেখ আল্লাহ, আর এরকম হাজবেন্ডও যেন কোনো ওয়াইফকে না দেখ। এক বুক কষ্ট নিয়ে আখি বলে আমি দোয়া করি এরকম বাবা যেন কোনো সন্তানের না দেয় আল্লাহর, এরকম স্বামীও যেন কোনো স্ত্রীর না হয়। তবে আল্লাহর বিচার আছে, আল্লাহ আস্তে আস্তে বিচার করবে। কে যেন একটা পোস্ট দিয়েছিল যে কি যেন, তবে আমি জানি আল্লাহর বিচার আছে, আর আল্লাহ যখন বিচার করবে, প্রকৃতি যখন বিচার করবে তখন তার ভয়াবহতা অনেক বেশি হবে। যে প্রকৃতি একবার প্রতিশোধ নিলে সেটা নাকি দেখার মতো না, তো প্রকৃতি কাদের কাদের প্রতিশোধ নিতেছে সেটা তো মানুষ এখন দেখতেছে। রিসেন্ট যে আহাদ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এটা নিয়ে আখি বলে যে প্রকৃতি তার নিয়মে আহাদকে শাস্তি দিয়েই দিল, সে দোষ করেছে তাই শাস্তি পেল। আমি কারণ নাম নিব না এখন থেকে, আমাকে যেভাবে ইঙ্গিত করে করে কথা বলা হয় আমি এভাবে এখন থেকে ইঙ্গিত করে করে কথা বলবো। এখন থেকে আখিও তিশাদের ইঙ্গিত করে কথা বলবে, আখিকে যেমন তিশা ইঙ্গিত করে কথা বলে এই বিষয়ে আর একচুল ছাড় দেবে না আখিও। তোমার ড্রেস আপ গুলো কি পাঠাইছে না আপু? ঈদের পরে পাঠানোর কথা ছিল, এখন
এখন পর্যন্ত আমার কোনো ধরনের কোনো ড্রেস আপ পাঠায়নি। আখি আরো জানায় যে ঈদের আগে লাইভ করে বলেছিল যে এগুলা আখির ড্রেস আখিকে পাঠানো হবে, কিন্তু তিশা এখনো সেই ড্রেসগুলা পাঠায়নি। আখি আরো বলে যে ড্রেসগুলা না পাঠিয়ে সেইগুলা দিয়ে ভিডিও করে ডলার কামিয়েছে, টাকা তো ইনকাম করা হয়ে গেছে, এজন্য ড্রেসগুলা আর পাঠাচ্ছে না ওরা। সো ভিউয়ার্স, আপনারা যদি আখিকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে এবং কমেন্ট করে যাবেন।